Today, I will discuss some important sentences. These kinds of sentences we use so much in our practical life, means in our daily life. So, for that reason, I have written these sentences, and today I will discuss when we can use these kinds of sentences. আজকে আমরা আলোচনা করব যে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কি করে থাকি, ব্যবহার করে থাকি। ওই জন্য আমি এই সেন্টেন্সগুলো লিখেছি এবং এখানে কতগুলো কি ওয়ার্ড আছে, কখন আমরা ওটা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন কখন আমরা নাইস টু মিট ইউ ব্যবহার করতে পারি, কখন আমরা ইট ইজ প্লেজার টু মি ব্যবহার করতে পারি। আমরা কি করব, এগুলা আলোচনা করব। এরপর আই উড লাইকটা আমরা কখন ইউজ করতে পারি, এরপর আমরা কি হ্যাজ গট ব্লু শার্ট এটা নিয়ে আলোচনা করব এবং হ্যাজ ব্রেকফাস্ট আলোচনা করব। তো আশা করি এই সেন্টেন্সগুলো আমাদের অনেক হেল্প করবে। আমি আলোচনা করতেছি, আপনারা দেখতে থাকেন। সো নাইস টু মিট ইউ এর বাংলা অর্থ হচ্ছে যে আপনার সাথে দেখা করে কি লাগলো, ভালো লাগলো। এটা একটি কি এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি যে আমরা যখন কারোর সাথে কি করি, মিশি প্রথমবার, তখন আমরা বলি যে নাইস টু মিট ইউ। অর্থাৎ এই সেন্টেন্সটা বলা মানে কি, আমার একটা ব্যক্তিগত ফিলিংস, আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি যে। সো ইট ইজ প্লেজার টু মি, এটাও কিন্তু সেম পারপাসে ইউজ করা হয়। নাইস টু মিট ইউ, ইট ইজ প্লেজার টু মি, দুটাই কিন্তু একই মিনিং দেয়। দুটা আপনি চাইলে ইউজ করতে পারবেন সব জায়গায়, আবার চাইলে একটু ডিফারেন্ট ভাবে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। কিভাবে, কি অর্থে ডিফারেন্ট? নাইস টু মিট ইউ এটাকে বলা হয় যে কম ফর্মাল, আর এটাকে বলা হয় যে ইট ইজ প্লেজার টু মি, এটাকে বলা হয় যে ফর্মাল ইংলিশ, আর এটাকে বলা হয় যে নাইস টু মিট ইউ, এটাকে বলা হয় যে ইনফর্মাল ইংলিশ। সো আপনি চাইলে দুটাই ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে কি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কিন্তু এটা বলা হয়ে থাকে যে নাইস টু মিট ইউ ব্যবহার করা হয় যে ইনফর্মাল ইংরেজিতে, আর ইট ইজ প্লেজার টু মি এটা ব্যবহার করা হয় যে ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে। যদি বলি এটার বাংলা কি, নাইস টু মিট ইউ বাংলা কি, আপনার সাথে দেখা করে আমার কি ভালো লাগলো, আমার একটা কি এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে। এটার বাংলাও কিন্তু সেম, অর্থাৎ কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারা আমার জন্য আনন্দের ব্যাপার। আবারও বলতেছি, আপনার সাথে সাক্ষাৎ করতে পারা আমার জন্য কি আনন্দের ব্যাপার। ইট ইজ প্লেজার টু মি। তো চাইলে আপনি যে কোনো জায়গায় দুটো ইউজ করতে পারবেন, আবার চাইলে যে কোনো জায়গায় ফর্মাল, ওইখানে অর্থাৎ ফর্মাল ভাবে বলতে চাইলে, একটু স্টাইলিশ ভাবে বলতে চাইলে আপনি ইট ইজ প্লেজার টু মি বলতে পারবেন। আর যদি সাধারণ ভাবে বলতে চান নাইস টু মিট ইউ এটা বলতে পারেন। আশা করি এই দুটো সেন্টেন্স বুঝছেন। এই দুটো সেন্টেন্স নিয়ে অনেকের কি থাকে, কনফিউশন থাকে, তাই আমি এই দুটো সেন্টেন্স আলোচনা করেছি যে। আবারও বলতেছি, দুটো সেন্টেন্স কিন্তু একই পারপাসে কি করা হয়, ব্যবহার করা হয়। এবং এটা বলা হয় থাকে যে এটা একটু ইনফর্মাল, এটা একটু ফর্মাল। দুটার মিনিং কিন্তু এক, দুটার সেন্স কিন্তু এক। দুটাই সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে যে পার্সোনাল এক্সপিরিয়েন্স এক্সপ্রেস করার জন্য, অর্থাৎ পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রকাশ করার জন্য আরেকজনের সাথে। সো যদি বাংলা বলি নাইস টু মিট ইউ, এর বাংলা হচ্ছে যে আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, আর ইট ইজ প্লেজার টু মি এর বাংলা হচ্ছে যে আপনার সাথে সাক্ষাৎ করতে পারা আমার জন্য আনন্দের ব্যাপার। সো দুটার সেন্স কিন্তু একই, আপনাকে ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে যে সেন্সের মাধ্যমে। এরপর আই উড লাইক টু বাই সামথিং, এটা আমি আরো অনেক ভিডিওতে আলোচনা করেছি। আই উড লাইক তো কোনো কিছু চাওয়া, টু বাই সামথিং আমি কোনো কিছু কিনতে চাই। I would like to buy something. I would like to go anywhere. I would
লাইক টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ টি, আমি চা খেতে চাই। সো উড লাইক তো চাওয়া। এরপর হি হ্যাজ গট ব্লু শার্ট, হি হ্যাজ গট ব্লু শার্ট। তো এখানে গড়ত্ব কি পরিধান করার অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে গট ব্লু শার্ট, হি হ্যাজ গট ব্লু শার্ট, সে কি ব্লু শার্ট পরিধান করেছে। হি হ্যাজ গট ব্লু শার্ট, সে ব্লু শার্ট পরিধান করেছে। she has breakfast at 7 o'clock, he has breakfast at 7 o'clock। যেহেতু এখানে ব্রেকফাস্ট লিখেছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এহেস এর মিনিং হচ্ছে যে খাওয়া। এহেস এর মিনিং কি হচ্ছে খাওয়া। সো she has breakfast at 7 o'clock, সে 7টায় কি করে সকালের নাস্তা করে থাকে। সে কি সকালের নাস্তা 7টায় করে থাকে, অথবা সে সকালের নাস্তা 7টায় খেয়ে থাকে। সো আশা করি এই সেন্টেন্সগুলো আমাদের কি হেল্প করবে ইংরেজিতে সামান্য হলেও কি কমফোর্টেবল ফিল করতে। সো আই থিঙ্ক দিস সেন্টেন্সেস উইল হেল্প ইউ টু ফিল কনফিডেন্ট ইন ইংলিশ, টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ and to speak better English. So I will highly recommend you please write this sentence on a particular notebook so that you can revise later. আপনি যাতে পরবর্তীতে কি করতে পারেন, রিভাইজ দিতে পারেন। তাই এই সেন্টেন্সগুলো চাইলে আপনি লিখে রাখতে পারেন, কারণ আমরা যাই লিখি তাই মনে থাকে এবং পরবর্তীতে সেন্টেন্সগুলো আমরা কি পুনরায় রিভাইজ দিতে পারি। সো আই উইল হাইলি রিকমেন্ড ইউ প্লিজ রাইট দিস সেন্টেন্স, ইট উইল হেল্প ইউ so much.